হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার এবং হরপ্পার বৃহৎ যে শস্যাগারটা রয়েছে সেটার তাৎপর্য যেটা রয়েছে সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি যে 1 হিস্ট্রি রয়েছে সেখান থেকে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমত যেই বিষয়টা আমরা এই ক্ষেত্রে আলোচনা করব সেটা হচ্ছে এটার প্রেক্ষাপট সম্পর্কে। ঠিক আছে, শুরুর দিকটা কিন্তু প্রথমত যেটার ভূমিকা দিয়ে অথবা সেটার কিন্তু প্রেক্ষাপট দিয়েই শুরু করা হয়। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে এখানে দেখো, সিন্ধু বা হরপ্পা সভ্যতার উন্নত নগর পরিকল্পনা স্থাপত্য শৈলীর অন্যতম দুটি শ্রেষ্ঠ নিদর্শন হলো মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার এবং হরপ্পার বৃহৎ শস্যাগার। তাহলে এই যে সিন্ধু সভ্যতা রয়েছে বা হরপ্পা সভ্যতা রয়েছে, এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার এই যে এত উন্নত মানের যে এখানে নগর পরিকল্পনা, এটার দুটা আর কি মূল নিদর্শনের কথা যদি বলি, সেটা ছিল হচ্ছে একটা হচ্ছে স্নানাগার এবং একটা হচ্ছে শস্যাগার। স্নানাগারটা ছিল হচ্ছে মহেঞ্জোদারোর এবং শস্যাগারটা ছিল হচ্ছে হরপ্পার। ঠিক আছে, আচ্ছা, এই দুটি স্থাপত্য কেবল হচ্ছে নির্মাণের দিক থেকেই শুধুমাত্র নিখুঁত ছিল না, তার সাথে সাথে সেটা সমকালীন সেই সময়ের সমাজ, অর্থনীতি, ধর্মীয় জীবন এবং প্রশাসনিক দক্ষতার কিন্তু একটা উজ্জ্বল যে বলা যায় যে প্রতিচ্ছবি হিসেবে কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল। অর্থাৎ এই যে সেখানের যে স্নানাগারটা এবং শস্যাগারটা রয়েছে, শুধুমাত্র স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বা স্থাপত্যর দিক থেকেই কিন্তু যে নিখুঁত ছিল না, বরং তার সাথে সাথে সেই সময়ের যে সমাজটা রয়েছে সেখানের এবং অর্থনীতি, তার সাথে সাথে প্রশাসনিক যে দক্ষতা, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু বলা যায় এটাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো রয়েছে এখানে যে মহেঞ্জোদারোর যে বৃহৎ বা বিশাল যে স্নানাগারটা রয়েছে সেই সম্পর্কে কি বলেছে এখানে, যে এটার অবস্থান সম্পর্কে প্রথমে বলেছে যে মহেঞ্জোদারো শহরের যে সিটাডেল বা দুর্গাঞ্চলের যে এই বিশাল বাঁধানো জলাশয় বা স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল। তাহলে এটা এই যে স্নানাগারটা এটা কোথায় আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারো শহরের যে সিটাডেল যে আর কি বিশাল বাঁধানো যে জলাশয় ছিল সেখানেই কিন্তু এই স্নানাগারটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তারপরে রয়েছে দেখো এটার পরিমাপ সম্পর্কে বলেছে যে জলাশয়টি প্রায় আর কি 39 ফুট লম্বা ছিল, 23 ফুট চওড়া ছিল এবং 8 ফুট কিন্তু গভীর ছিল। জলাশয়টার যে পরিমাপ সেই পরিমাপটা কিন্তু এটা ছিল। এর সাথে সাথে বলেছে এর উভয় দিকে অর্থাৎ উত্তর ও দক্ষিণ আর কি দক্ষিণ দিকে নামার জন্য কি ছিল, ইটের সিঁড়িও কিন্তু ছিল। তাহলে এই যে স্নানাগারটি ছিল, এই স্নানাগারটিতে কি হচ্ছে যে নিচে নামার ক্ষেত্রে উভয় দিকে আর কি উত্তর দক্ষিণ দিকে কি ছিল, একটা কিন্তু ইটের তৈরি সিঁড়ি কিন্তু ছিল। তার সাথে সাথে রয়েছে দেখো জলরোধক প্রযুক্তি। এখানে বলেছে দেওয়াল ও তলদেশ পোড়া ইট দিয়ে তৈরি এবং জল চুইয়ে পড়া রোধ করতে যে বিটুমিন বা পিচের আস্তরণও কিন্তু দেওয়া হয়েছিল। তার সাথে সাথে বলেছে দেখো জল সরবরাহ ও নিষ্কাশন, বলেছে পাশে একটি কুয়া থেকে পরিষ্কার জল ঢুকানোর এবং নোংরা জল বের করবার জন্য কিন্তু পাকা নর্দমারও কিন্তু সুব্যবস্থা ছিল। তাহলে এই যে বৃহৎ মহেঞ্জোদারোর যে স্নানাগারটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করা যায়, যেমন সেটার পরিমাপ কি ছিল, এর সাথে সাথে যে জল সরবরাহ পদ্ধতি অথবা নিষ্কাশনটা কেমন ধরনের ছিল, এটার জল রোধক প্রযুক্তিটা কেমন ধরনের ছিল, এটার অবস্থান কোথায় ছিল, আরো বিভিন্ন বিষয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে দেখো বৃহৎ স্নানাগারের ঐতিহাসিক তাৎপর্য। অর্থাৎ এই যে মহেঞ্জোদারোর যে বৃহৎ বা বিশাল যে স্নানাগারটা রয়েছে, ঠিক আছে, এটার কিছু তাৎপর্য রয়েছে, ঐতিহাসিক ক্ষেত্রে কিছু তাৎপর্য। যেমন প্রথমে বলেছে ধর্মীয় আচার। এখানে বলেছে ঐতিহাসিকদের মতে এটি সাধারণ স্নানের জন্য নয়, বরং ধর্মীয় উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে কিন্তু যে পুরোহিত শ্রেণীরা ছিল বা যে অভিজাত শ্রেণীরা ছিল, তারা কি করতো সেই মানুষের আর কি অভিজাত বা পুরোহিত শ্রেণীর মানুষের ব্যবহারের জন্য কিন্তু এটা নির্দিষ্ট ছিল। তাহলে এই যে স্নানাগার রয়েছে, স্নানাগারটি যদি আমরা ঐতিহাসিক মতে বলতে চাই সেক্ষেত্রে কি বলা যাবে, শুধুমাত্র স্নানের জন্য নয়, স্নানের উদ্দেশ্যে নয়, বরং কোনো একটা ধর্মীয় উৎসব বা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হলো, সেক্ষেত্রে কি ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা আর কি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে বা অর্জনের লক্ষ্যে
পক্ষে কি করা হতো, অভিজাত শ্রেণীর যে মানুষেরা রয়েছে অথবা যে সাধারণ মানে যে পুরোহিত শ্রেণীর যে মানুষেরা রয়েছেন তাদের ব্যবহারের জন্য কিন্তু এটা আর কি নির্দিষ্ট ছিল। নেক্সট রয়েছে উন্নতির আর কি ইঞ্জিনিয়ারিং, উন্নত ইঞ্জিনিয়ারিং। এখানে বলেছে জলরোধক করার জন্য পিচ বা বিটুমিনের ব্যবহার যেটা ছিল সেটা হরপ্পাবাসীদের উচ্চমানের কারিগরি বিদ্যা ও বৈজ্ঞানিক জ্ঞানের একটা হচ্ছে অকাট্য প্রমাণটা দিয়ে থাকে। অর্থাৎ জলরোধক ব্যবস্থার জন্য সেখানে কিসের আর কি ব্যবহারটা ছিল, পিচ বা যেটাকে বিটুমিন বলা হচ্ছে সেটার ব্যবহারটা ছিল, যেটাকে কি বলা হচ্ছে হরপ্পাবাসীদের একটা উচ্চমানের কারিগরি বিদ্যা এবং তার সাথে সাথে বৈজ্ঞানিক জ্ঞানের একটা প্রমাণের কথা এখানে বলা হচ্ছে। নেক্সট রয়েছে এখানে জনস্বাস্থ্য, বলেছে স্নানাগারের পাশে পোশাক এবং পরিবর্তনের ঘর, তার সাথে সাথে নোংরা জল নিষ্কাশনের উন্নত ব্যবস্থা, তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্যের প্রতি যে তাদের একটা তীব্র সচেতনতা সেটার কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে। ঠিক আছে, এবার রয়েছে দেখো হরপ্পার যে শস্যাগারটা ছিল, বিশাল যে শস্যাগার, সেই শস্যাগার সম্পর্কে কি বলেছে, যে বলেছে এটার অবস্থান এবং মাপ সম্পর্কে। এটার অবস্থান কোথায়, হরপ্পা শহরের দুর্গাঞ্চলের কাছে প্রায় 169 ফুট লম্বা এবং 135 ফুট চওড়া এক বিশাল শস্যাগারের কিন্তু প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে এটার কাঠামো কি বলেছে, দেখো কাঠামো সম্পর্কে বলেছে শস্যাগারটি ইটের তৈরি উঁচু ভিতের ওপর অবস্থিত ছিল এবং এটি দুটি সারিতে মোট 12টি পৃথক প্রকোষ্ঠে বিভক্ত ছিল। এইটার যে শস্যাগারটার হরপ্পার যে কাঠামো, সেই কাঠামো সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে। নেক্সট হচ্ছে বায়ু চলাচল। এখানে বলেছে শস্য যাতে কোনো রকম ভাবে নষ্ট না হয়ে যায় তার জন্য কি এতে চমৎকার বায়ু চলাচলের কিন্তু একটা সুব্যবস্থাও সেখানে কিন্তু করা হয়েছিল। তাহলে তখনকার সেই সময়ের ক্ষেত্রে এই যে বৃহৎ একটা শস্যাগার ছিল এবং বৃহৎ একটা স্নানাগার ছিল, এটার কিন্তু বেশ কিছু গুরুত্বও ছিল, তার সাথে সাথে কিছু কিন্তু তাৎপর্য লক্ষ্য করা যায়। নেক্সট বলেছে এই যে স্নানাগারটা হরপ্পার যে শস্যাগারটা রয়েছে সেই শস্যাগারের এবার কিছু ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। প্রথমটা কি রয়েছে দেখো, আপদকালীন সঞ্চয়। বলেছে খরা, বন্যা বা দুর্ভিক্ষের মতো বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলি রয়েছে সেই দুর্যোগের সময় কি হচ্ছে খাদ্যাভাব মেটাতে বিপুল পরিমাণ শস্য কি করা হতো, এখানে মজুত করে রাখা হতো। ঠিক আছে, যা তাদের একটা যে সুদূরদর্শিতার কিন্তু পরিচয়টা দিয়েছিল। তাহলে যে কোনো সময় বন্যা হতে পারে, কোনো দুর্ভিক্ষ হতে পারে, খরা হতে পারে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের যদি কোনো সময় আর কি সম্মুখীন হতে হয়, সেই সময় তাদের যাতে খাদ্যাভাব না হয় সেই খাদ্যাভাব মেটাতে কি করেছিল, তারা বিপুল পরিমাণের যে শস্যগুলি এই শস্যাগারের মধ্যে কিন্তু সঞ্চয় করে রাখতো। নেক্সট হচ্ছে রাজস্ব সংগ্রহ কেন্দ্র। এখানে বলেছে ঐতিহাসিক A.L. ব্যাসামের মতে সে যুগে মুদ্রার প্রচলন না থাকায় কৃষকদের কাছ থেকে কর বা রাজস্ব হিসেবে শস্য সংগ্রহ করা হতো এবং সেটাকে কি করা হতো, রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হতো। অর্থাৎ এক্ষেত্রে সেই সময় হরপ্পা সভ্যতার এই যে সময়টা রয়েছে সেই সময় কি হতো, মুদ্রার প্রচলনটা ছিল না, যার জন্য কি করা হতো, কৃষকদের কাছ থেকে কর হিসাবে বা রাজস্ব হিসেবে কি করা হতো, শস্য সংগ্রহ করা হতো এবং সেই শস্যটা সংগ্রহ করে কি করা হতো, এই শস্যাগারের রাষ্ট্রীয় যে কোষাগার রয়েছে সেখানে জমা রাখা হতো। তারপরে রয়েছে দেখো কেন্দ্রীয় প্রশাসন। এখানে বলেছে এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রমাণ করে যে হরপ্পা সভ্যতায় একটি আর কি শক্তিশালী কেন্দ্রীয়ভূত শাসন ব্যবস্থা ছিল এবং পাশেই শ্রমিকদের বাসস্থান ও মারাই মঞ্চটাও কিন্তু সেখানে আর কি পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট উপসংহার বা পরিশেষে যে বিষয়টা বলা যায় সেটা হলো দেখো মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার এবং হরপ্পা সভ্যতার যে বৃহৎ শস্যাগার সেটার নিছক দুটি প্রাচীন ইটের কাঠামো ছিল না, বরং এগুলি কি ছিল, সিন্ধু সভ্যতার অসাধারণ প্রকৌশল বিদ্যা, তার সাথে সাথে জনস্বাস্থ্য সচেতনতা এবং সুসংগঠিত অর্থনৈতিক কাঠামোর একটা কিন্তু সাক্ষ্য বহন করে থাকে। ঠিক আছে, এবং এই স্থাপত্যগুলি প্রমাণ করে দেয় যে সিন্ধু সভ্যতা ছিল পৃথিবীর অন্যতম সুশৃঙ্খল এবং হচ্ছে উন্নত মানের কিন্তু যে প্রাচীন সভ্যতা। তাহলে এই যে স্নানাগারটা রয়েছে মহেঞ্জোদারোর এবং হরপ্পা সভ্যতার যে শস্যাগারটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। এবং তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল
আজকে ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।